ফুটবল যে খেলা মানুষকে এক করে, কিন্তু কখনো কখনো এই খেলাই জড়িয়ে পড়ে রাজনীতি আর বিতর্কের অন্ধকারে। বিশ্বকাপ শুধু ফুটবলের লড়াই নয়, এটি অনেক সময় হয়ে ওঠে শক্তি প্রদর্শনের মঞ্চ। সাল 1934, ইতালিতে বসেছিল বিশ্বকাপ। তখন দেশটির শাসক ছিলেন একনায়ক বেনিতো মুসোলিনি। তার বিরুদ্ধে অভিযোগ উঠে নিজের জয়ের জন্য রেফারিং থেকে শুরু করে পুরো টুর্নামেন্টেই দেখিয়েছিলেন রাজনৈতিক চাপ। শেষ পর্যন্ত শিরোপাও জিতে ইতালি, কিন্তু সেই বিশ্বকাপ আজও ইতিহাসের পাতায় বিতর্কের অংশ হয়ে মিশে আছে। 34-এর পর 1978 বিশ্বকাপের আয়োজক আর্জেন্টিনার সামরিক শাসনের বিশ্বকাপের ঘটনা তো সবারই জানা। বিশ্বকাপের আড়ালে লুকিয়েছিল গুম, খুন, হত্যা। বিশ্বকাপ চলাকালীন হাজার হাজার মানুষের নিখোঁজ হওয়ার অভিযোগ উঠে সরকারের বিরুদ্ধে। সমালোচকরা বলেন, রাজনৈতিক সংকট আড়াল করতেই ব্যবহার করা হয়েছিল ফুটবলের উন্মাদনা। তবুও মাঠে গড়িয়েছিল বল, আর ঘরের মাঠে বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ে আর্জেন্টিনা। কেবল রাজনীতি নয়, বিশ্বকাপে বিতর্ক তৈরি করেছে যুদ্ধ। 1969 সালে এল সালভাদোর এবং হন্ডুরাসের মধ্যকার উত্তেজনার পেছনেও ছিল ফুটবল ম্যাচ, যা পরে ইতিহাসে পরিচিত হয় ফুটবল যুদ্ধ নামে। আধুনিক বিশ্বকাপেও বিতর্কের বাইরে নয়। 2022 ফিফা ওয়ার্ল্ড কাপ ঘিরে উঠেছিল মানবাধিকার প্রশ্ন। স্টেডিয়াম নির্মাণে শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার নিয়ে হয়েছিল ব্যাপক আলোচনা। আবার মাঠের ভেতরেও রাজনৈতিক বার্তা দেখা গেছে বহুবার। কেউ প্রতিবাদ জানিয়েছেন বর্ণবাদের বিরুদ্ধে, কেউ মানবাধিকারের পক্ষে তুলেছেন কণ্ঠ। ফুটবল যেমন শুধু 90 মিনিটের খেলা নয়, বিশ্বকাপও তেমন শুধু ট্রফির লড়াই নয়। কখনো এটি হয়ে ওঠে রাজনীতির মঞ্চ, কখনো প্রতিবাদের ভাষা, আবার কখনো একটি জাতির পরিচয়ের প্রতীক। তবুও সব বিতর্ক ছাপিয়ে একটি বলের পেছনে আজও এক হয়ে যায় পুরো পৃথিবী। গলা মেলায় চিৎকার করে বলে, জয়তু ফুটবল। তাসনিম আহমেদ অর্ণব, ওয়ান স্পোর্টস ডেস্ক।